Assalamualaikum everyone. Hope all of you are doing great. This is me, Nouriz here. After a long time, নতুন ব্লগে চলে আসলাম। মাঝখানে একটু গ্যাপ নিয়েছিলাম। তো কেন নিয়েছিলাম ওটা তো চ্যানেলে আমি আপডেট দিয়েছি যারা জিজ্ঞেস করেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা দোয়া করেছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা আসলে গ্রেট সাপোর্টার আমি বলবো আমার চ্যানেলে। আর পেজে যারা আছেন চ্যানেল থেকে কানেক্ট জানি না আসলে এটা কতটুকু ভালো হবে বা কখন পুরোপুরি ভাবে ভালো হবে কাজ এখনো এটার উপর থেরাপি চলছে। তো যেহেতু এটা নেয়ার টু দ্য নার্ভ সো নার্ভ সিস্টেমে একটু গন্ডগোল হয়েছে প্রবাবলি অ্যান্ড ওটার জন্য একটু টাইম লাগছে রিকভারি হতে। আমি জানি না আরো কতদিন টাইম নেবে, তো দোয়া করবেন। মুভিং টু দ্য ব্লগ কনটেক্সট, আজকের ব্লগটাতে কথা বলবো স্পেশালি ফর দ্য স্টুডেন্টস হু আর অলওয়েজ টকিং অ্যাবাউট আস্কিং অ্যাবাউট আপু বাইরে পড়তে গেলে এক্সেন্ট কতটুকু ম্যাটার করে। আমি তো ইংলিশে আইএলটিএস এক্সাম দেবো, আমাকে এখন কতটুকু ভালো হতে হবে, আমি কি এক্সপার্ট হতে হবে কিনা। অ্যাকচুয়ালি আপনার ম্যাটার করে এক্সেন্টের উপর। অবভিয়াস আপনার এক্সেন্ট যদি ভালো হয় আপনার অনেক কিছু দেখা যাবে রিপিটেশন করতে হবে না। বাইরের দেশে আপনি যে কান্ট্রিতে একটা স্টোরি বলি, অনেকজনকেই দেখেছি নর্মালি কথা বলতে গেলে বলছি নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমরা যেমন আনঅফিসিয়ালি যখন কথা বলি বা আমরা তো অফিসিয়াল অনেকেই হচ্ছে একদম শুদ্ধ পরিমিত বাংলায় অনেক সময় কথা বলি না। তো নর্মালি কথা বলে, কিন্তু ট্রান্সপোর্টে যখন উঠতো বা ট্রান্সপোর্ট থেকে যখন নামবে তো নামিয়ে দিন ড্রাইভারকে বলতো বা দেখা যেত ওটা কোনো প্রকারের যোগ করার জন্য না, আমি এমনিতেই আপনার এক্সেন্টের ব্যাপারে বোঝার জন্যই ওই স্টোরিটা শেয়ার করছি। তো যখন বলতো মামা নামিয়ে দিন বা কিছু এরকম পাবলিক ট্রান্সপোর্টে, তখন হচ্ছে বাস ড্রাইভার ক্যাচ করতো না। ও দেখা যায় স্টপেজ ক্রস করে অনেকটা চলে যাচ্ছে, ওই অবস্থা আবার রিপিট করতে হতো, কারণ সে তো এটাতে রেগুলার অভ্যস্ত না। লাইক হ্যাবিচুয়ালি সে কোনটা শুনছে তার প্যাসেঞ্জার থেকে অল অফ এ সার্টেন যখন একজন এই ল্যাঙ্গুয়েজে বলে উঠবে তার ক্যাচ করতে একটু টাইম লাগবে। তো ব্যাপারটা এই জন্যই বলা, ধরেন আপনি বাংলাদেশে আছেন বা কর্পোরেট জব করছেন বা বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ওখানে আপনার সার্ভাইভিং জব মানে ফিজিক্যালি যে জবগুলোতে অ্যাটেন্ড করতে হয় থাকতে হয় ওগুলো বা রিমোট জব আপনি যেটাই করছেন না কেন, তখন আপনি কথা বলতে হচ্ছে কাস্টমারদের সাথে বা আপনার যে সার্ভিসটাতে দিচ্ছেন হোটেল রেস্টুরেন্ট বা অফিস কিংবা এনিওয়্যার। আপনার যদি একদম বেশি ফোকাসিং হঠাৎ করে আপনি যদি একটু মানে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন ওদের ক্যাচ করতে একটু টাইম লাগবে। আর আপনি যদি নর্মালি ওদের সাথে ওদের মতো ওরা যে ইংলিশটা ইউজ করছে ওরকম ভাবে করেন, তাহলে কমিউনিকেশনটাতে খুব ফাস্ট হবে, ফাস্ট ফরওয়ার্ড হবে। আমি জানি না আপনি এক্সাম্পলটা থেকে কতটুকু বুঝতে পেরেছেন। এক্স্যাক্টলি সেম ইট ইজ। আপনি হচ্ছে যখন পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন তখন আপনাকে ইউজ করতে হবে ওখানে থাকা ল্যাঙ্গুয়েজ, কম স্ট্রংলি কমিউনিকেট করতে হবে যেন আপনার ব্যাপারটা আপনি যা বলতে চাচ্ছেন রিসিভার সেটা বুঝতে পারে। আপনার তো একজন সেন্ডার, আপনার মিডিয়ায় যে ল্যাঙ্গুয়েজটা থাকে ওটা কর্পোরেট জবে ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে একদম পরিমিত শুদ্ধ বাংলায়, তখন হচ্ছে আপনার মিশানো কথায় অনেক সময় অনেকজন বুঝাটা ইজি। এটা আপনার কান্ট্রিতে বলে রিজনাল সাইড থেকে সিটিতে ল্যাঙ্গুয়েজের একটা ডিফারেন্ট থাকে, এটা যে কোনো কান্ট্রিতে হোক। এটাই বলবো পারফেকশন ইজ এ মিথ। কেন বলছি কথাটা, আমি আসছি। ফিকশন বলে কিছু নেই, পারফেক্ট হবে, পারফেক্টলি কথা বলবো, পারফেক্টলি আমার এক্সেন্ট আসবে, দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং ফর, আই এম প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। নো, আপনি কথা বলা শুরু করুন, ইংলিশে কমিউনিকেশন ভালো করুন, আপনার ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করুন, গ্রামাটিক্যালি যেন একটু কারেক্ট হয় ওটার জন্য। অ্যান্ড আপনার এক্সেন্ট থেকেও আপনার তখন ফোকাস হবে আপনি যার সাথে কমিউনিকেট করছেন উনি যেন পারফেক্টলি বোঝে। এখানে আদার কান্ট্রিতে আসার পর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। একটা মানুষ যখন ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করবে যে আমাকে শুদ্ধভাবে পরিমিতভাবে একটা কথা বলতে হবে যেন মানুষটার সাথে যে কমিউনিকেট করছে উনি যেন ওটা বুঝতে পারে। সো ইট ইজ, আপনি যখন আসবেন, আপনি ইউএসএ যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, যেখানেই যান না কেন, আপনি যখন ভালোভাবে ইংলিশটা বলছেন ওরা কিন্তু ওখানে নেটিভ স্পিকার হয়েও ওরা আপনার ইংলিশটা বুঝতে পারছে, খুব ভালোভাবে ওরা রিপ্লাই দিবে, আনসার দিবে। কিন্তু আপনি যদি এক্সেন্টের দিকে ফোকাস করেন একটু পলিশ হয়ে কথা। আরেকটা এক্সাম্পল এখানে শেয়ার করি যে টিনেজ যারা আছেন, যে ব্রিটিশ বলেন ইউএসএ স্পেশালি অস্ট্রেলিয়া, আই সো দ্যাট মোস্ট অফ দ্য পিপল সে can I help you today? I'm not working, I'm sick man. So এই যে মানে আমার ভয়েসটা বুঝতে পেরেছেন তো একটু চেঞ্জ হয়ে গেছে। তো টিনেজাররা এই ভয়েসে অনেক সময় কথা বলে, আপনি ওদের অ্যাকসেন্ট বুঝতে পারবেন না, অনেক সময় দুবার রিপিট করতে হবে, সরি হোয়াট আর ইউ সেইং, কুড ইউ প্লিজ রিপিট।
এরকম ভাবে আপনি দেখা যায় আরেকবার বলতে হবে, কারণ একটা শপে বা সুপার শপে জব করছেন, ওখানে অনেক টিনেজার আসবে, তাই বলে কি আপনি ওদের অ্যাকসেন্টে কথা বলার জন্য শিখতে হবে, ওদের সাথে কমিউনিকেট করতে হলে? নো। আপনার হয়তো ওদের ল্যাঙ্গুয়েজটা বুঝবেন না, একটু আপনি হয়তো ওদেরকে রিপিট করতে বলতে হতে পারে। সেই জন্য তো পারফেক্টলি আপনি কমিউনিকেট করতে চাইবেন, আপনি যেভাবে ইংলিশ নর্মালি কথা বলতে পারেন ওভাবে। আমি আপনাদের সবাইকে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, ডোন্ট ফোকাস অফ ইউর টু দ্য টু দ্য পারফেকশন, ফোকাস টু দ্য কমিউনিকেশন স্কিল which should be sharper. আর আদার কান্ট্রির জন্য বলবো, আদার কান্ট্রি বলতে বিভিন্ন কান্ট্রিতে আছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কোরিয়া বলেন, চায়না বলেন, দেখা যায় লিখেছে একটা, ওদের অ্যাকসেন্ট থাকে আরেকটা, মানে ওই ওয়ার্ডটা পুরোপুরি ভাবে আরেকটা অ্যাকসেন্ট হবে। আর ইউরোপিয়ান কান্ট্রির ব্যাপারে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, এখানে লিখছে একরকম কিন্তু ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্টটা টোটালি ডিফারেন্ট। আবার একই অ্যাকসেন্টে অনেক রকমের সিমিলার ওয়ার্ড না, অনেক রকমের ডিফারেন্ট ওয়ার্ড থাকে। একটা ব্লগে শেষের দিকে আমি যদি কিছু আপনাদের কাজে লাগবে, ফিউচার হোক প্রেজেন্ট হোক কাজে লাগবে ওরকম কিছু বলি, আজকে বলবো আপনারা ইউরোপের ফ্রান্সের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইভেন শুধু এটা ইউরোপেই না, অনেক কান্ট্রিতেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। যারা হচ্ছে আপনারা করে কাজ করতে চান ল্যাঙ্গুয়েজের উপর, তারা আমাকে মেল দিতে পারেন, মেল হচ্ছে বায়োতে দেওয়া আছে। আর পেজে কানেক্ট হতে পারেন, পেজে মেসেজেও আপনারা নক দিলে, টু লার্ন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আপনারা হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, লেভেল হাই করতে চান, লেভেল হায়ার আপ করতে চান, আপনারা আমাকে নক দিতে পারেন নির্দ্বিধায়। আমি হচ্ছে লিঙ্ক শেয়ার করলে ওখানে লিঙ্কটাতে আপনাদের লিস্ট পাবেন, আপনারা গিয়ে ওখানে ইনস্ক্রিপ্ট করতে পারেন অ্যানিমেশন নিয়ে। আপনারা এখনো যারা খুঁজে পাচ্ছেন না, ওটা ফ্রেঞ্চ ফোকাস, এই হেল্পটা যদি আপনাদের কোনো কাজে আসে, প্লিজ ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন প্লিজ। এক্সেন ফোকাস করবেন, সাথে আপনাদের ল্যাঙ্গুয়েজের যে এলিমেন্টগুলো ইম্পর্টেন্ট ওগুলোর উপর ফোকাস করবেন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আসসালামু আলাইকুম। Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you.